এটা হচ্ছে বোয়াল মাছ। বোয়াল মাছটা একটু ছোট, তার জন্য বোয়াল মাছটাকে আজকে একদম অন্যরকমভাবে রাঁধবো। মাছটাকে কুটি ভাজা করে তারপরে এটা চচ্চড়ি করব। কুটি ভাজা বললাম এই কারণেই যে মাছটাকে আমি একদম ছোট ছোট আকারে কাটবো, কেটে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। নুন হলুদ আর সর্ষের তেল মেখে কিছুক্ষণ রেখে দেবো 10 মিনিট। তারপরে এর মধ্যে আমি সামান্য একটু ময়দা দেব, আর আদা রসুন জিরে লঙ্কা পেঁয়াজ সব কিছু যে বেটে একটা মশলা করেছি, সেই মশলাটা কিছুটা এর মধ্যে ময়দা দেবো আর মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। তারপরে লাল লাল করে গরম তেলে ভেজে নেব। এবার একটা পেস্ট বানাবো। গোটা জিরে, টমেটো, আদা, কয়েক কোয়া রসুন, পেঁয়াজ আর 5-6টা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা কিন্তু ব্যবহার করবো না, আর 1 মুঠো ধনেপাতা। এটা একটা পেস্ট করব। সেখান থেকে কিছুটা পেস্ট তুলে নিয়ে এর মধ্যে একটু ময়দা আর একটু ওই বানানো পেস্ট দিয়ে দিলাম। পেস্টটা ভালো করে এর সঙ্গে মাখিয়ে কিছুক্ষণ ধরে রেখে দেবো, 1/2 ঘন্টা মতো রেখে দেবো। 1/2 ঘন্টা হয়ে যাওয়ার পরে কড়াই বসিয়ে দিয়েছি, বেশি করে একটু তেল দিয়ে দিয়েছি। বেশি করে তেল দেবো, ভালো করে কড়া গরম হবে, তারপরে মাছগুলোকে ওই কড়া গরম তেলে ভালো করে ভেজে তুলে নেব। এই যে এবার মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে কিন্তু ভাজবো। এইভাবে করে খেয়ে দেখবে, এই মাছগুলো এইভাবে করলে খুব ভালো লাগে। যাই হোক, মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার একটু উল্টিয়ে দিচ্ছি। এইভাবে সব মাছগুলো আমি ভেজে নিচ্ছি। বোয়াল মাছের কুটি ভাজা করে আমি চচ্চড়ি বানাবো। তোমাদের যদি ভালো লাগে এইভাবে করে খাবে বন্ধু, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে যদি ভালো লাগে। আর আমার দীপ্তি রান্নাঘর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এবার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি মাছগুলো। মাছগুলো তুলে নেবার পরে ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে এতে কালো জিরে আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দেব। কালো জিরে ফোড়ন দিয়ে করব। সাদা গোটা জিরেও দেওয়া যায়, তো আমি কালো জিরে ফোড়ন দেব। একটা শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে যে বেটে রাখা মশলাটা করেছি সেটা এর মধ্যে ঢেলে দেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি মশলাটা ঢেলে দিলাম। মশলাটা একদম একেবারে বানিয়েছি সব কিছু দিয়ে, জিরে টিরে টমেটো আদা রসুন পেঁয়াজ সব কিছু দেওয়া আছে, এমনকি ধনেপাতাও পেস্ট করা আছে এর মধ্যে। তো ভালো করে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। পরিমাণ মতন নুন হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে পরিমাণ মতন সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে পরে তারপর আমি ওই মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু মশলার মধ্যে জল দিয়ে মাখা মাখা করে আমি কিন্তু একদম চচ্চড়ির মতো করব। এই দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, সুন্দর করে ভেজেছি। এই যে মশলাটা কষা খুব সুন্দর হয়ে গেছে, এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আবার নাড়িয়ে চাড়িয়ে তারপর মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা একটু ফুটে উঠলে, ঝোল তো করবো না, একদম চচ্চড়ি মতো করব। একটু সামান্য চিনি দিয়ে দিলাম। মশলাটাকে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। মশলা যত কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। এবার অল্প করে আমি জল দেব, খুব বেশি কিন্তু জল দেবো না, একদম অল্প একটু জল দেবো, আর একটু সামান্য জল দেব। এই দেখো একদম সামান্য জল আছে, ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবার মাছগুলো দিয়ে ঢেকে দেবো। মাছে আমি লাস্টে আরেকটা জিনিস দেব, যেটা দিলে দারুণ সেন্ট এবং খুব সুন্দর লাগবে খেতে। মাছটা ঢেকে দেবো এবার। এই যে থালা চাপা দিয়ে ঢেকে দিয়েছি। এরপরে দেখো এই যে হয়ে গেছে কিন্তু মাছটা। এখন আমি নামানোর সময় 1 চামচ কালো জিরে গুঁড়ো করে রেখেছিলাম, কালো জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, দারুণ লাগবে খেতে। আর সামান্য একটু আবারও ধনেপাতা দিলাম। এইভাবে করে খেয়ে দেখবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এইভাবে করে খেয়ে দেখবে, মাছের কুটি ভাজা করে চচ্চড়ি দারুণ লাগে খেতে, দারুণ টেস্টি লাগে খেতে। দেখো বোয়াল মাছের কুটি ভাজা করে চচ্চড়ি আমার একেবারে রেডি।